বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার করেছে, অর্থনীতি এগিয়েছে, অবকাঠামো উন্নত হয়েছে, কিন্তু শিক্ষা কিন্তু সেই মান্দাতা আমল থেকেও পিছিয়ে গেছে। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৫%-এর উপরে, কিন্তু সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের একাধিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় ৬০% শিক্ষার্থী প্রাথমিক স্তর শেষ করেও ঠিকভাবে পড়তেই পারে না। এই অবস্থাকে বলা হয় লার্নিং পভার্টি, অর্থাৎ স্কুলে যাচ্ছে কিন্তু শিখছে না। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশে নাকি সৃজনশীল ব্যবহার করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই বছর আমাদের শিক্ষামন্ত্রী ডায়লগ দিচ্ছে নকল কিন্তু হবে না। প্রশ্ন হলো, সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় নকল আবার করে কিভাবে? আবার যদি নকলই করা যায় তাহলে সেটা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা হয় কিভাবে? এই প্রশ্নটা শিক্ষামন্ত্রীর কাছে আমি করতে চাই, যদিও আমি জানি সে আমার কাছে প্রশ্নের কৈফিয়ত দিতে বাধ্য নয়। যাই হোক, এটা বাদ দিলাম, এখন মেইন পয়েন্টে আসেন। বাংলাদেশের শিক্ষা এখনও মূলত নোট মুখস্থ, পরীক্ষার নম্বর এবং পরীক্ষা, এই চক্রে আটকানো। ইউনিসেফ উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও মুখস্থ নির্ভর শিক্ষা একটা বড় সমস্যা, যার ফলাফল হিসেবে উদ্ভাবন কম, গবেষণা কম, বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা দুর্বল। বাংলাদেশে শিক্ষা খাতে ব্যয় জিডিপি প্রায় 2%-এর কাছাকাছি, অথচ ইউনেস্কো সুপারিশ করে 4-6%। ম্যাক্সিমাম স্কুল কলেজে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য কোনো সায়েন্স ল্যাব নাই, কোনো কম্পিউটার ক্লাস নাই। মানে আমরা নিজেরাই শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি না। অনেক শিক্ষক পর্যাপ্ত প্রশিক্ষণ পান না, শিক্ষক নিয়োগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ রয়েছে। ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম দেখিয়েছে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো খুব একটা উল্লেখযোগ্য অবস্থানে নাই বললেই চলে। বাংলাদেশের শিক্ষাধারার দিকে তাকাইলে আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা শিক্ষা, প্রাইমারি শিক্ষা, ক্যাডেট শিক্ষা, মানে এটা কেমন ব্যবস্থা রে ভাই? আমরা পশ্চিমাদের মতো উন্নতি চাই, কিন্তু তাদের মতো প্রশ্ন, গবেষণা, চিন্তা, এই সংস্কৃতি আমাদের মধ্যে নাই। আমাদের কাছে আছে শুধু আবেগ আর আবেগ। বাঙালি আবেগ দিয়া দুনিয়া জয় করে ফেলতে পারে। মানে সালাউদ্দিন সাহেবের মতো এখন বলতে হয়, আবেগ দিয়ে সব কিছু চলবে না রে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এখন সংখ্যার সাফল্য, যা শিক্ষা মানের ব্যর্থতার উদাহরণ। যদি এখনই পরিবর্তন না আসে তাহলে আমরা শুধু ডিগ্রিধারী বেকার তৈরি করব, জ্ঞানী মানুষ না।